আপনারা জানেন যে বাংলাদেশের কিডনি রোগের জন্য আলোচিত একটি হসপিটাল, সেটা হলো সিকেডি, এটা সেন্টার ফর কিডনি ডিজিজ অ্যান্ড ইউরোলজি হাসপাতাল। এটা শ্যামলীতে অবস্থিত এবং এই হাসপাতালটা চালাচ্ছেন ডাক্তার কামরুল ইসলাম। এবং এটা বাংলাদেশের একমাত্র হসপিটাল যে হসপিটালে কিডনি রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হয় এবং উনি পর্যন্ত প্রায় ২,৫০০ কিডনি রোগীর তিনি কিডনি প্রতিস্থাপন করেছেন। এবং ওই হসপিটালে সাধারণত কিডনি রোগীদের যে ডায়ালিসিস করা হয় সেটাও তিনি বিনামূল্যে করাচ্ছেন। এমন একটি জনহিতকর কাজ, এটা বাংলাদেশে না, সারা পৃথিবীতে আমি বলবো যেটা বিরল। এই হসপিটালের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হচ্ছিল, সেই হিসাবে কয়েকজন আসামি, সেটা হলো মাইনুদ্দিন, আপনার নাম শুনেছেন, শেখ মাইনুদ্দিনের নেতৃত্বে তার একটা গ্রুপ সেখানে দীর্ঘদিন যাবৎ এই হসপিটালে বিভিন্নভাবে চাঁদাবাজি করে আছে এবং সেখানে তারা বিভিন্ন ধরনের সাপ্লাই করার দেওয়ার এবং বিভিন্ন তাকে হয়রানি করার বিভিন্ন ধরনের তারা পায়তারা করে আছে। এবং গত 11-26 তারিখে সেখানে মাইনুদ্দিনের নেতৃত্বে আজকে যে আসামি ফারুক হোসেন, লিটন মিয়া এবং ফালান মিয়া ও মোহাম্মদ রুবেল, এরা সহ আরো 7-8 জন আসামি, তারা সেখানে গিয়ে তার ওই পাশেই ওই হসপিটালে একজন কর্মকর্তা, তিনি হলেন মোহাম্মদ আবু হানিফ, তিনি অপারেশন থিয়েটারের একজন ইনচার্জ, তার কাছে 5 লক্ষ টাকা দাবি করেন যে তুমি এই হসপিটাল চালাইতে হলে আমাদেরকে টাকা দিতে হবে, এবং 5 লক্ষ টাকা চাঁদা দাবি করেন। পরবর্তীতে তিনি ওই এলাকায় তারা একটা মোব সৃষ্টি করে এবং হসপিটালের সামনে তারা বিভিন্ন ধরনের গালিগালাজ এবং সে হসপিটালের যে মালিক এবং সে সুনামধন্য যে ডাক্তার কামরুল ইসলামের নামে বিভিন্ন ধরনের অকথ্য ভাষা গালাগালি করে এবং তার চিকিৎসা আমরা তুলে নিবে, এই ধরনের তারা সেখানে স্লোগান দেয়। পরবর্তীতে এগুলো দিয়ে তারা সেখানে জনগণ উপস্থিত হলে তারা সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে কর্মকর্তা আবু হানিফ থানায় মামলা দায়ের করেন এবং দায়ের করার পরে এবং মাইনুদ্দিন সহ তারা অনেকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তার মধ্যে তাদের সন্দিগ্ধ 4 জনকে আজকে গ্রেফতার করা হয়। এই 4 জনকে গ্রেফতার করে আজকে তদন্তকারী কর্মকর্তা আদালতে উপস্থাপন করে 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং এই 7 দিনের রিমান্ডে প্রার্থনা করেন। তার পক্ষে তারা আইনজীবী ছিল, আইনজীবীরা তারা বক্তব্য রাখেন এবং আদালতের জিজ্ঞাসাবাদে একজন আসামি তিনি স্বীকার করেন যে তিনি এই হসপিটাল লগে সম্পৃক্ত আছেন। অতএব এরা যে এই হসপিটালে সম্পৃক্ত সেটাও একজন আসামি আজকে আদালতে যেটা স্বীকৃতি দিয়েছেন। দিনের রিমান্ডে প্রার্থনা করা হয়, বিজ্ঞ আদালত 4 দিনের রিমান্ড মঞ্জুর করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করেন। আমরা যে বিগততে 7 দিনের রিমান্ড পেয়েছি, বিগত 4 দিন রিমান্ড, আর যে আসামিরা যেখানে মৃত্যু হয়েছে তাদের পেশাগত যদি বলি, তারা একজনের টিপ ব্যবসা করে, একজনের গাড়ির ড্রাইভার, একজনের কন্ট্রাক্টর, আর একজন হলো যে রিক্সা চালক। এই 4 জন আসামির তার বিষয়ের কথা বললাম। মূলত এই মামলাটা যে ঘটনা, যে স্থানীয় কথা, এখানে আসলে আমাদের প্রতিটা মানুষের এখানে একটা হৃদয়ের কাজ করে। সিকেডি হাসপাতাল একটা টেরিবল হাসপাতাল, এটার এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা বা এরকম ঘটনা সবাই আমরা এটার জন্য দুঃখ প্রকাশ করি। কিন্তু মূল কথা যে প্রকৃত অপরাধীদেরকে আড়াল করার জন্য আজকে এই খেটে খাওয়া মানুষদেরকে এই কামটা আসামি করা, খেটে খাওয়া মানুষদের আসামি, এবং বিগত 4 দিন রিমান্ড নিয়েছে। আমি আদালতে রিমান্ড বাতিল করে দিয়েছিলাম, 4 দিন রিমান্ড নিয়েছি।